হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিংডম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবার ফার্স্টেই ভাবছো যেটা কীভাবে তো আজকে বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ আছে, আমার অফিস কালিকেরই বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তো সেক্ষেত্রে সোনা এসে হঠাৎ করে আমাকে বললো, দিদি তোমার কালারটা, আমি কালারটা ইউজও করিনি এখনও অবধি, অনেকদিন আগেই কিনে রেখে দিয়েছি। তো ওরই এরম নতুন নতুন জিনিস মনে পড়ে, ওই করে দেয়, আমি নিজে কিচ্ছু করি না, নাথিং। তো আমাকে এসে বললো, দিদি তোমায় করে দিই, তো তুমি যখন একটু পার্টি ওয়্যার, মানে আজকে মেকআপটা পার্টি ওয়্যার বা ড্রেস আপটা বলো, শাড়িটা বলো, পার্টি ওয়্যারই পরবো, তো বললো করে দিই, তাহলে ভাল লাগবে। তো আমার চুলটা মোটামুটি এতটাই সিল্কি, মানে ধরে থাকতে চায় না, খালি কন্টিনিউয়াস কার্লগুলো খুলে যায়। আর আমার কাছে কোনো হেয়ার স্প্রেও নেই, আমি কিনিও না, যাতে অনবরত ইউজের মানে অ্যাডিক্টেড না হয়ে যায়, সেই কারণে কিনিও না। তো যাই হোক, তো খুব সুন্দর কার্লসটা করেছে, জানি না কতক্ষণ থাকবে, আর এই দিকটা এখনও বাকি করছে। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, মেকআপটাও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। তো আজকে পুরো লুকসটা কিরমভাবে করি সেটাও শেয়ার করব, আর বিয়ে বাড়িতে কী কী করলাম সেটাও শেয়ার করব। আমার সাথে থাকো। আর এখানে কিন্তু হাফ পোর্শন হয়ে গেছে, আর হাফ পোর্শন পেছনে শোনা করছে, ভিডিওতে আসতে চাইছে না, নাটক করছে। তো যাই হোক, পুরোটা হয়ে গেলে কিন্তু তোমাদের আমি কিন্তু আউটকামটা নিশ্চয়ই দেখাবো। তো এটা ছিল আমার আউটফিট, শাড়ি অ্যান্ড ব্লাউজ, আর এটা কিন্তু হেয়ারটা হয়েছিল। তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব আমি, মানে করেছি যে কিভাবে বিয়েবাড়িতে কাটিয়েছি, তোমরা কিন্তু দেখো। আর ওখানে এত মিউজিক ছিল, এত রাশ ছিল, আমি কোনোভাবে ভিডিও করিনি, আমরাও খুব এনজয় করছিলাম। তো আমরা পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে কিন্তু আমি রুবাই এখান থেকে গেছিলাম, বাদবাকি সবাই সবার সুবিধা মতো গেছিলো। গিয়ে কিন্তু সাক্ষীর সাথে দেখা হলো, ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল। মানে ওই ভিডিওটা করতে পারিনি, আমরা হাগ করেছি প্রায় 1 মিনিট ধরে তিনজনে মিলে। তো যাই হোক, আর ওদের অ্যারেঞ্জমেন্টস, ওদের মানে বারাত যেটাকে বলে, বর আসা, ওদের লিটারেলি মালা বদল, প্রত্যেকটা রিচুয়ালস ওদের দারুণ ছিল। মানে ওখানে ইভেন আমরা কেঁদেও ফেলেছি, এরম একটা ব্যাপার। তো যাই হোক, আমি এখানে বেশি কিছু ভয়েস ওভার দিইনি। দেখো কীভাবে বারাত এসে নাচছে, তোমরা কিন্তু পুরো বিয়েবাড়িটা এনজয় করো আমার সাথে সাথে। আর এইটার কিন্তু মেকআপের ভিডিওটা আমি অনেকদিন আগেই শেয়ার করেছি। অ্যাকচুয়ালি কিছু কিছু ভিডিও ক্লিপগুলো আমার কালিকদের ফোনেও ছিল, ওখান থেকে নিয়ে আমার কিন্তু ভিডিওটা আপলোড করতে একটু টাইম লেগে গেল। তো আমি আমার মেকআপের কিন্তু লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু প্লিজ চেক আউট করে নিও। আর দেখো ওদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভীষণ সুন্দর ছিল, প্রচুর আইটেমস ছিল, প্রচুর আইটেম, পুরো ভেজ ছিল যেহেতু। আর এটা ছিল দমদমে প্রভুজি ব্যাঙ্কোয়েট। তো সেক্ষেত্রে আমি যতটুকু আমার কাছে ইনফরমেশান আছে, ওখানে পুরো ভেজই হয়, আমি জানি না ননভেজের ব্যাপারটা। তো যাই হোক, লিস্ট বদার সেটা নিয়ে, ভেজ হলেও কিন্তু প্রচুর আইটেম ছিল। এখানে দেখো রুবাইকে, আমি এখানে ভিডিও করছিলাম, রুবাই ও খুব এনজয় করেছিল আমার কালিকদের সাথে যথেষ্ট, ওরও ভালো আলাপ রয়েছে। তো আমরা যে কজন ছিলাম আনন্দ মজা করে খাওয়া দাওয়াতেই কেটে গেছে। তো এখানে নানা রকম পাপড়ি চাট থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে অনেক রকম আইটেমস ছিল, আমি যতটা পেরেছি ভিডিও করেছি। আর আমরা কিন্তু এখানে খুব মানে মন খুশি করে ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। তো সেখানে তখন রুবাই ভিডিও করছে, তোমরা দেখো আমরা ফুচকা খাচ্ছি। আর এই হলো, বাদবাকিটা কিন্তু আমি কিছু আর ভয়েস ওভার দিইনি, তোমরা এনজয় করো। ভিডিওটা ভালো লেগে থাকলে ইম্পর্টেন্ট কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। আমরা যে সাক্ষীর বিয়েতে গেছিলাম, সাক্ষী আর অভিপ্সা দুজনের বিয়ে ছিল। অভিপ্সার বিয়ের কিছু রিলস আমি শেয়ার করেছিলাম, আর সাক্ষীর বিয়েতে যে আমরা গেছি, ওদের কিন্তু আইবুড়ো ভাত আমরা দিয়েছিলাম, সেটা কিন্তু সিমলা বিরিয়ানিতে। সেটার কিন্তু একটা পুরো ডিফারেন্ট ব্লগ রয়েছে, তোমরা যদি চাও দেখতে পারো। খুব সুন্দর ব্লগটা, আমরা খুব মজা করেছিলাম, ওদের দুজনকে একসাথে আইবুড়ো ভাত দিয়েছিলাম, যেহেতু মানে প্যারালালি দুটো উইকে ওদের বিয়ে ছিল দুজনের। তো তোমরা কিন্তু ওটা চেক আউট করতে পারো। আমি আমার মেকআপের ভিডিওটা আর এই যে আইবুড়ো ভাতের ভিডিওটা কিন্তু লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, এখানে পাওভাজি, ছোলা ভাটোরে, পাপড়ি চাট, তারপর খেতে খেতে কিন্তু সাক্ষীর তো বিয়ে ছিল, স্মৃতি, ও হচ্ছে স্মৃতি, আর আমি কিন্তু কন্টিনিউয়াস আমাদের নাচতে ইচ্ছা হচ্ছিলো, তো আমরা একটু নাচছিলামও। আর যখন সাক্ষীর বরের সাথে ওর যেটা আমাদের শুভ দৃষ্টি বলে বাঙালিতে, ওদের ওই রিচুয়ালটা ছিল, আমরা কিন্তু লিটারালি কেটে দিয়েছিলাম। প্লাস ওর ভাই যে ছিল সাক্ষীর, ও কিন্তু ওকে জড়িয়ে ধরে, মানে সাক্ষীকে জাস্ট লিটারালি হাগ করে, ভাই বোনে যে কান্না, এতটাই ভিড় ছিল, আমরা একটা দূরে দাঁড়িয়েছিলাম, তাই প্রপারলি ভিডিও করতে পারিনি, আমরাও ওখানে দাঁড়িয়ে কাঁদছিলাম। তো দারুণ ছিল সাক্ষীর বিয়েটা। আশা করি ওরা দুজন খুব 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 ভালো থাকুক ইন ফিউচার, খুব ভালোভাবে একসাথে থাকুক। এখানে কিন্তু গ্রুমকে বরণ করা হচ্ছে। তো এখানে সাক্ষীর ফ্যামিলির লোক, আশা করি ওর মাই, আমি ঠিক শোনা। তো আমাদের বেঙ্গলিদের রিচুয়ালস একরকম,
মারওয়ারি বা নন বেঙ্গলিতে রিচুয়ালস আরেক ধরনের হয়। তো দেখছিলাম সেই রিচুয়ালসগুলোই। তো সবাই মিলে, ওর ফ্যামিলি সবাই মিলে ওকে বরণ করছিল। আর এখন কিন্তু এখানে সাক্ষীর এন্ট্রির জন্য ওয়েট করে রয়েছে। আমরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওর বর কিন্তু অগ্রিম আগ্রহে তাকিয়েছিল কখন সাক্ষী আসবে। তো এখান থেকে দেখো খুব সুন্দরভাবে ওকে মানে ওর এন্ট্রিটা ছিল যেরকম অ্যাজ ইউজুয়াল হয়। এখন তো ভীষণ ট্রেন্ড এগুলো রয়েছে, ওদের মিউজিকের সাথে, ওদের মানে টাইমিংসের সাথে সব কিছুর অ্যারেঞ্জমেন্টটা জাস্ট অসাধারণ ছিল। আমিও ভাবছি যে আমার বিয়ের সময় আমি কত স্ট্রেসে ছিলাম, কিন্তু মনে হচ্ছে দেখে আরেকবার বিয়ে করি। আমি রুবাইকে লিটারালি বলছিলাম আরেকবার করবে নাকি বিয়ে। দুজনকে কিন্তু খুব খুব মিষ্টি লাগছে। মানে জাস্ট দেখো ওদের ড্রেস কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর ও আর ওর বরকে ভীষণ মিষ্টি লাগছে। আবারও বলি, তোরা যদি খুব ভালো থাকিস, খুব আনন্দে থাকিস, এরকম হাসি খুশি থাকিস, ওরা দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ হাসি খুশি। তো এখানে সাক্ষী আর সাক্ষীর ভাই না দাদা, আই থিঙ্ক,
ওদের দুজনের কান্না দেখে আমি আর কিন্তু স্মৃতি লিটারেলি কেঁদে দিয়েছি। তো যাই হোক, নিজের বিয়ের কথাটাও মনে পড়ছিল। তো যখন বিদায় হয় বা বিয়ের টাইমে যখন সবাইকে ছেড়ে আরেকটা নতুন জায়গায় আসতে হয়, ইটস ভেরি পেইনফুল ফর অ্যাটলিস্ট আমাদের জন্য। তো যাই হোক, এখানে আবার চলে আসি মজা। এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম, আনন্দ করছিলাম, ফটোশ্যুট করলাম। দেন হচ্ছে যা যা স্টার্টার ছিল, হট চকলেট ছিল, কোল্ড কফি ছিল, অনেক কিছুই ছিল। তো আর এখানে চলে আসি একটু খাবার পর্বে, এবার চলে আসি। দেখো এখানে ওদের অনেক আইটেমস ছিল, পাও ভাজি, বড়া পাও, তারপর হচ্ছে নুডলস, রায়তা, স্যালাড, দই বড়া, পাপড়ি চাট, প্রচুর কিছু ছিল। মিষ্টিতে অনেক কিছু আইটেমস ছিল, গোলাপ জামুন ছিল, রসমালাই ছিল, সন্দেশ ছিল, প্রচুর। আমি এক্স্যাক্টলি এখন নামগুলো মনে করে বলতে পারছি না, বাট অনেক কিছু আইটেম করেছিল মিষ্টিতে। তো ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক, এবার চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু কমেন্ট, লাইক, শেয়ার। চলো, খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।